আসসালামু আলাইকুম ভিউয়ার্স, রাহুস কিচেন থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য আমার একটা সিগনেচার ডিশের রেসিপি নিয়ে চলে এসেছি। বাই দ্য ওয়ে, আমি আমার ঘরের শেফ রুমেল, আর আপনারা দেখছেন রাহুলস কিচেন। আর আজকের রেসিপি দুধ চিংড়ি। তাহলে চলুন বন্ধুরা, দেখে আসি দুধ চিংড়ি করতে কি কি লাগছে। দুধ চিংড়ি করতে আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ বাটি তরল দুধ। এটা প্যাকেটের দুধ, আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন। নিয়েছি বেশ কয়েকটা বড় চিংড়ি। ভিউয়ার্স, রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একবার বাড়িতে তৈরি করে খাবেন। এখানে নিয়েছি কিছু কাটা মশলা, নিয়েছি কাঁচামরিচ কুচি, কিছু মোটা করে রসুন কুচি, আর দু রকমের পেঁয়াজ কুচি, একটা সরু করে কাটা আর আরেকটা মোটা করে কাটা। আর এদিকে আমি নিয়ে নিচ্ছি স্বাদ মতো লবণ, নিয়ে নিচ্ছি সামান্য হলুদ গুঁড়া, সামান্য মরিচ গুঁড়া। এরই সাথে আমি মিশিয়ে দিচ্ছি সামান্য আদা বাটা আর রসুন বাটা। এই সমস্ত মশলাগুলো আমি সামান্য পানি দিয়ে গুলে একটা পেস্ট তৈরি করে দেব। আমি সবসময় আপনাদেরকে বলি, গুঁড়া মশলা যখনই আপনারা তেলে ডিরেক্ট ছাড়বেন তাহলে অবশ্যই একটু পানি দিয়ে দিবেন, এবং অথবা তার আগে আপনারা পানি দিয়ে গলে নেবেন, তাহলে মশলাটা পুড়ে যাবে না। এদিকে চিংড়ি মাছগুলো আমি ভালো করে পরিষ্কার করে নিয়েছি। আমি এখানে মাথা, শরীরের চামড়া এবং লেজ ফেলে দিয়েছি, এবং মাঝখানে যে একটা ময়লা থাকে সেটাও ভালো করে ক্লিন করে নিয়েছি। অপরদিকে আমি একটা কড়াইতে সামান্য সাদা তেল দিয়ে প্রথমে কাটা মশলাগুলো দিয়ে দিচ্ছি। এটা একটু হালকা নেড়েচেড়ে একটু নরম করে নিব। ভিউয়ার্স, আপনারা দেখছেন রাহুলস কিচেন, আর আজকের রেসিপি দুধ চিংড়ি। এটা আমার নিজস্ব একটা রেসিপি। আপনারা চাইলে এটা ফলো করে একবার বানিয়ে খেয়ে দেখতে পারেন, অসম্ভব মজার এই রেসিপিটি। এখন আমি দিয়ে দিলাম সেই গুলে রাখা মশলাগুলো। মশলা দিয়ে আমি আবার একটু কষিয়ে নিব। ভিউয়ার্স, যারা নতুন বন্ধু আছেন আমার পেজটিকে অবশ্যই ফলো করে লাইক দিয়ে দিবেন, আর যারা ফলো করেছেন অলরেডি তাদের সবাইকে ধন্যবাদ। এখন আমি চিংড়ি মাছগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। এবার আমি এই পর্যায়ে দিয়ে দিব তরল দুধ। দুধটুকু দিয়ে আমি আরও কিছুক্ষণ রান্না করব। বন্ধুরা, এই রান্নার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, এটা আমি ঢাকনা দিয়ে রান্না করব না, আমি সম্পূর্ণটাই ঢাকনা ছাড়া রান্না করব। কারণ এই রান্নাটা খুবই অল্প সময়ের মধ্যে হয়ে যায়। কারণ পেঁয়াজগুলো আমি একেবারেই নরম করব না। পেঁয়াজ, এই মোটা পেঁয়াজটা আছে সেটাই একটু ক্রাঞ্চি থাকবে, আর চিংড়ি মাছ হতে তো সময় লাগে না, আপনারা সবাই জানেন। দুধটা দিয়ে আমি কিন্তু আরেকটু নেড়েচেড়ে একটু ঘন করে নিয়েছি। এইটা একেবারেই মাখো মাখো থাকবে। রেসিপিটা এতই মজার, আপনারা কিন্তু চাইলে রুটি, পরোটা, পোলাও, সাদা ভাত যে কিছুর সাথে খেতে পারেন। দেখুন একদম মাখো মাখো হয়ে গেছে, খুব সুন্দর লাগছে না দেখতে? এবার চলুন আমি আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাচ্ছি। আপনারা কে কোথা থেকে রেসিপিটা দেখছেন আমাকে অবশ্যই কিন্তু জানাবেন, এবং কমেন্ট করে বলবেন যে রেসিপিটা কেমন হয়েছে। দেখুন, লাগছে না অনেক লোভনীয়? দারুণ মজার, একবার বানিয়ে খেয়ে আপনারা দেখবেন আমি সত্যি কথাই বলেছি। তাহলে বন্ধুরা, আজকের মতো এখানে বিদায়। আপনারা সবাই ভালো থাকবেন, নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন, আর এই গরমে বেশি বেশি পানি খাবেন। আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, তাহলে আপনারা সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।